এবার তো বিধানসভা উপনির্বাচনের ফলে যেতেই হবে। বিধানসভা উপনির্বাচনে 4-4 তৃণমূল কংগ্রেস। যে যে জায়গায় তিনটি বিধানসভা হাতছাড়া হলো বিজেপির। আর সুপ্তি পাণ্ডে 2021-এর পর আবার তৃণমূল কংগ্রেস দখল করলো মানিকতলা। বিধানসভা উপনির্বাচনে তৃণমূল 4-4। জুনের পর জুলাই, লোকসভা ভোটের পর বিধানসভা উপনির্বাচন, আবারও সবুজ ঝড়। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ 4 বিধানসভা কেন্দ্রেই জয়ী তৃণমূল। যেভাবে নির্বাচন লড়ার দরকার ছিল সেই সামর্থ্য আমাদের নেই, এটা অস্বীকার করার কোনো লজ্জা নেই। একটা রাজনৈতিক শক্তি শাসক দলে আছে, স্বাভাবিকভাবে অ্যাডভান্টেজ রুলিং পার্টি, কিন্তু এই ধরনের ফল আমাদের কাছে পার্টিগতভাবে প্রত্যাশিত ছিল। স্বীকার করেছেন, এটা ভালো কথা। সংগঠন নেই, লোক নেই, যোগ নেই, সংগঠনে গোষ্ঠীবাজি, কারা হারাচ্ছে, কারা কি করছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে তো মানতে হবে যে কোনো সংগঠন বলে কিছু নেই। 2021-এর বিধানসভা ভোটে 4 কেন্দ্রেই জেতে বিজেপি। শুধুমাত্র কলকাতার মানিকতলা কেন্দ্রে ফুটেছিল ঘাসফুল। উপনির্বাচনে সব আসনেই পরাস্ত পদ্ম। কিন্তু এটা বিধায়কের ইলেকশন, মানুষ সবসময় চায় যে শাসক দলের পক্ষে আমরা ভোটটা দেখি। এবং আজকের দিনে দেখুন, যদি বিজেপিকে যদি বিধায়ক করা হতো, স্টেটে তো আজকের দিনে বিজেপির কোনো গভর্নমেন্ট নেই, তো আজকে উনি যদি থাকেনও বা, তাহলে রায়গঞ্জের কি উন্নতি বা তিনি করবেন? উপনির্বাচন হওয়া 4 কেন্দ্রের মধ্যে অন্যতম উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। 2021-এর বিধানসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এবার লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। বিধায়ক পদে ইস্তফা দেন কৃষ্ণ কল্যাণী। লোকসভা ভোটে রায়গঞ্জ নিয়ে আশাবাদী ছিল তৃণমূল, যদিও কৃষ্ণ কল্যাণী বিজেপির প্রার্থীর কাছে পরাস্ত হন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে 46,739 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। এরপর উপনির্বাচনেও কৃষ্ণ কল্যাণীতেই আস্থা রাখে ঘাসফুল। দলবদল করা তৃণমূলের প্রার্থীকে টার্গেট করে পদ্ম। পাল্টা নতুন করে রায়গঞ্জের জন্য রণকৌশল তৈরি করে তৃণমূল। এবার কেল্লাফাতে 50,077 ভোটে জয়ী ঘাসফুলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। অনেকেই বলছেন, ভোটের ফলে স্পষ্ট কাজে আসেনি দলবদল করা প্রার্থীকে টার্গেট করার পদ্ম কৌশল। তারা দেখছে যে বিজেপির উন্নয়ন আর তৃণমূলের উন্নয়নের পার্থক্যটা। তারা বুঝতে পারছে যে তৃণমূলের উন্নয়নটা যদি থাকে, যেটা রুলিং পার্টি আমাদের, তার বিধায়ক যদি হয়, অবভিয়াসলি আমাদের উন্নয়নটা যথেষ্ট ভালো হবে, যথেষ্ট এগিয়ে যাবে। এমন তো না তারা বিজেপিকে ভোট দিয়ে দেখেনি, তারা দেখছে উন্নয়নটা তেমন লক্ষ্য করেনি তারা, যার জন্য তাদেরকে তৃণমূলকে ভোট দিতে হয়েছে। অনেকটা একই রকম ছবি নদিয়ার রানাঘাট দক্ষিণের। এই কেন্দ্রে 21-এর ভোটে বিজেপির টিকিটে জয়ী হন মুকুটমণি অধিকারী। 24-এর লোকসভা ভোটের মুখে তিনি তৃণমূলে যোগ দেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি রানাঘাট থেকে লোকসভা ভোটে লড়েন তৃণমূলের টিকিটে। সংসদে যাওয়া হয়নি মুকুটমণি অধিকারীর। তারপর উপনির্বাচনে ফের লড়াই। লোকসভা ভোটে পিছিয়ে থাকা কেন্দ্র থেকে জয় ফের রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। শাসকের পারমাল তো ভালো থাকবে, একটু জেতার দিকে সবসময় লোক বেশি থাকে। এবার কাজ যদি ভালো করে সে তো অবশ্যই আবার ভোট পাবে, কাজ না করলে তো ভোট পাবে না। দলবদলের জেরেই উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 21-এর ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে যেতেন বিশ্বজিৎ দাস। তারপর দলবদল এবং 24-এর লোকসভা ভোটে বনগাঁর তৃণমূল প্রার্থী জিততে পারেননি। বনগাঁ আসন ধরে রাখে বিজেপি। ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর ফের সাংসদ। এবার বাগদা বিধানসভা উপনির্বাচনে জিতলেন ঠাকুরবাড়ির আরেক সদস্য তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। সরকার পরিবর্তন হবে না, যেহেতু মধুপর্ণা আমাদের বাগদা প্রচুর উন্নয়ন করবে, আমরা উন্নয়নকে দেখে ভোট দিয়েছি। 21-এর বিধানসভা ভোটে কলকাতার মানিকতলায় যেতে তৃণমূল। বিধায়কের মৃত্যুর জেরে এখানে উপনির্বাচন। 62,312 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের মানিকতলা। 24-এর লোকসভা ভোটের নিরিখে এখানকার কয়েকটি জায়গায় পিছিয়ে ছিল তৃণমূল। উল্টোডাঙ্গার এক আবাসনে এগিয়েছিলেন বিজেপির প্রার্থী। লোকসভা ভোটের ফল ঘোষণার পর সেই আবাসনে অটোর দাপাদাপি দেখা যায়। অভিযোগের পেছনে ছিলেন ওই এলাকার তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। কাউন্সিলরের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ঘাসফুল নেতৃত্ব। আবাসনের বাসিন্দাদের কাছে ক্ষমাও চান কলকাতার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে এই ওয়ার্ডে তৃণমূলের লিড 12,970। লোকসভা ভোটে লিড ছিল 4,361।
রায়গঞ্জ থেকে রানাঘাট, দক্ষিণ কিংবা বাগদা 3 বিধানসভা কেন্দ্রেই ছিল বিজেপির দাপট। 2019 এবং 2024 লোকসভা ভোটে 3 কেন্দ্রেই এগিয়েছিল বিজেপি। 21 বিধানসভা ভোটে এই 3 কেন্দ্রে পদ্ম ফুটেছিল। একমাত্র মানিকতলা কেন্দ্রে বরাবরই দাপট দেখিয়েছে তৃণমূল। এবার উপনির্বাচনে তৃণমূল 4-4। নিউজ 18 বাংলা।